পশ্চিমবঙ্গের রাজনীতি আজ এমন এক মোড়ের সামনে দাঁড়িয়ে যেখানে ভোট মানেই শুধু নির্বাচন নয়, এটা এখন মানুষের নিরাপত্তা, অধিকার আর আত্মবিশ্বাসের লড়াই। বহু বছর ধরে বাংলার ভোটকে ঘিরে যে অভিযোগগুলো ঘুরে বেড়াচ্ছে, ভোট লুট, সন্ত্রাস, ভয় দেখানো, বিরোধীদের দমন, তা আজ আর শুধু রাজনৈতিক ভাষণ নয়, সাধারণ মানুষের অভিজ্ঞতার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতার মধ্যেই এবার নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ। প্রায় ৩০,০০০ ভিন রাজ্যের পুলিশ এবং ২.৫ লক্ষ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা। এবার প্রশ্ন একটাই, এত বাহিনী কেন? আর এর মধ্যে কি বার্তা লুকিয়ে রয়েছে? বাংলার মানুষ বহুদিন ধরেই একটা কথা বলে আসছে, ভোটের দিনটা যেন শান্তিতে কাটে। কিন্তু বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন। গ্রামের পর গ্রাম, ব্লক থেকে ব্লক, ভোটের আগে অশান্তি, ভোটের দিন উত্তেজনা, আর ভোটের পরে প্রতিহিংসার রাজনীতি। এই তিনটি ধাপ যেন এক অদৃশ্য নিয়ম হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যখন নির্বাচন কমিশন ঘোষণা করে যে 18টি রাজ্য থেকে ভিন রাজ্যের পুলিশ আসবে, তখন বিষয়টা আর শুধু প্রশাসনিক সিদ্ধান্ত থাকে না, এটা হয়ে ওঠে একটা বড় রাজনৈতিক বার্তা। 13ই এপ্রিল থেকে শুরু হচ্ছে এই বাহিনীদের আগমন। প্রথম ধাপে অসম, হরিয়ানা এবং উত্তরাখণ্ড থেকে আসছে পুলিশ। তারপর 17ই এপ্রিল একসঙ্গে 300 কোম্পানির বাহিনী ঢুকবে বাংলায়। এই বাহিনী 29শে এপ্রিল পর্যন্ত থাকবে, অর্থাৎ পুরো ভোট প্রক্রিয়া জুড়ে তারা সক্রিয় থাকবে। এ বিষয়ে আমার কলিগ রাহি হালদার তার রিপোর্টে কি তুলে ধরছে, আসুন দেখাই। নির্বাচন কমিশন এই রাজ্যে অর্থাৎ বাংলায় এর আগেই ঘোষণা করেছিল প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা আধা সামরিক বাহিনী তাদেরকে এখানে নিয়ে আসার জন্যে। সেই মোতাবেক কিন্তু প্রায় 450 উপর কোম্পানি বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই বাংলায় এসে গিয়েছে। এরপরে এই ভোটের জন্যেই কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, এবারে আবার নতুন করে পুলিশ নিয়োগ করতে চলেছে ভিন রাজ্য থেকে নির্বাচন কমিশন। যেটা সূত্র মারফত খবর জানা যাচ্ছে, প্রায় 300 কোম্পানি পুলিশ তাদেরকে কিন্তু নিয়ে আসা হবে বাংলায় ভোটের জন্য। মূলত যেগুলো পড়শি রাজ্য রয়েছে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে, যেমন বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রায় 30,000 পুলিশ তাদেরকে কিন্তু নিয়ে আসার যেটা কথা কমিশন জানিয়েছে, এবং সেই মোতাবেক কিন্তু কাজও শুরু হয়ে গিয়েছে। বাংলায় নির্বাচনের আগে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একাধিক পুলিশের শীর্ষ কর্তাদের যেরকম রদবদল হয়েছে, এবং শুধুমাত্র শীর্ষ কর্তা নয়, যে বিভিন্ন থানা স্তরের যারা আইসি, ওসি রয়েছেন তাদেরও কিন্তু রদবদল করা হয়েছিল। এবারে আবারও পুলিশ মহলের উপরে কিন্তু আরও অতিরিক্ত একটা বলা চলে যে নতুন করে আবার একটা নতুন চাপ সৃষ্টি হতে চলেছে, কারণ ভিন রাজ্য থেকে ব্যাপক সংখ্যায় প্রায় 30,000 পুলিশ তারা কিন্তু এই রাজ্যে আসতে চলেছে। প্রায় যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, আগামী 13ই এপ্রিল প্রথম 13ই এপ্রিলের শুরু, সেই দিনকে কিন্তু প্রায় একটা হিউজ বাহিনী পুলিশের সেটা কিন্তু বাংলায় এসে পৌঁছাবে। যেটা সূত্র মারফত যে খবরটা জানা যাচ্ছে, 13ই এপ্রিল 48 কোম্পানি ভিন রাজ্য থেকে পুলিশ আসবে পশ্চিমবঙ্গের ভোট সামলানোর দায়িত্ব নিতে। সেদিনকে যেখান থেকে পুলিশ, যে রাজ্য থেকে পুলিশ আসছে সে রাজ্যগুলি হচ্ছে অসম, হরিয়ানা, উত্তরাখণ্ড। সেখান থেকে পুলিশ আসার কথা রয়েছে। অসম থেকে প্রায় হচ্ছে যে 25 কোম্পানি, হরিয়ানা থেকে 15 কোম্পানি এবং উত্তরাখণ্ড থেকে 8 কোম্পানি বাহিনী আসছে কিন্তু 13 তারিখ ধাপে ধাপে। তারপরে আরও 17ই এপ্রিলের মধ্যে ভিন রাজ্য থেকে পুলিশ আসবে পশ্চিমবঙ্গে। সেই দিনেই একসঙ্গে প্রায় 300 কোম্পানি পুলিশ বাহিনী ঢুকবে এ রাজ্যে। 29শে এপ্রিল পশ্চিমবঙ্গের শেষ দফার নির্বাচন। তার আগে কিন্তু এই পুলিশদেরকে কিন্তু, যারা ভিন রাজ্য থেকে যে সমস্ত পুলিশরা আসছেন তাদেরকে কিন্তু বিভিন্ন দায়িত্ব সামলাতে হবে। রাজ্যের আইন শৃঙ্খলা দেখার মতন কাজ তাদেরকে করতে হবে। আমরা এর আগে দেখেছি রাজ্যের বিভিন্ন পুলিশকে বিভিন্ন ক্ষেত্রে ভিন রাজ্যে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের যিনি প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন, তাকে সুপ্রতিম সরকার, তাকে একেবারে ভিন রাজ্যে ট্রান্সফার করা হয়েছে ভোটের দায়িত্ব সামলানোর জন্য। তো এভাবেই কিন্তু এবার ভিন রাজ্য, বাংলা থেকে যেরকমভাবে পুলিশ ভিন রাজ্যে পাঠানো হচ্ছে, ঠিক সেভাবেই কিন্তু ভিন রাজ্যের পুলিশ তারাও কিন্তু এবার বাংলায় আসছেন, এবং তারা বাংলায় এসে এই ভোটের আগে
দিনেই কিন্তু তারা বাংলায় পৌঁছে যাবেন। প্রায় কেন্দ্রীয় বাহিনী যেটা মোতায়েন করা হচ্ছিল, প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা কথা রয়েছে, তার সঙ্গে কিন্তু আরও 300 কোম্পানি পুলিশ বাহিনী মোতায়েন করতে চলেছে এবার। নির্বাচন কমিশন সূত্রে খবর এরকমটাই যে ভিন রাজ্যের পুলিশ তারা কিন্তু বাংলায় আসছেন এবং বাংলার তারা যে নির্বাচন, সেই নির্বাচনের সমস্ত তারা দায়িত্ব সামলাবেন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে ভোটের দিন এবং ভোটের আগে, এমনকি নির্বাচনের পরেও যে সমস্ত বিভিন্ন জায়গায় যেটা দেখা যায় যে ভায়োলেন্সের ঘটনা যেটা উঠে আসে, হিংসার ঘটনা যেটা উঠে আসে, সেই সমস্ত ঘটনা কিন্তু প্রতিরোধ করতেই কিন্তু এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। যেটা আমরা এর আগে দেখেছি, নির্বাচন কমিশন কিন্তু এর আগেই বাহিনী নিয়োগ করার কথা তারা জানিয়েছিলেন। সেই মোতাবেক কিন্তু প্রচুর বাহিনী কিন্তু বাংলা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তারা প্রতিদিন বিভিন্ন জায়গায় রুট মার্চ করছেন, নাকা চেকিং চালাচ্ছেন। তারপরেও নির্বাচন কমিশন কিন্তু একাধিক ক্ষেত্রে বিভিন্ন অবজারভেশনের ব্যবস্থা করেছিল। সেই অবজারভেশন হচ্ছে সিসি ক্যামেরা মারফত অবজারভেশন, সিসিটিভি ক্যামেরা দিয়ে কিন্তু বলা চলে গোটা রাজ্যকে একেবারে মুড়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। কারণ এবং সেই সিসিটিভি ক্যামেরাগুলির যেটাকে বলা চলে যে স্ক্রিন থেকে যারা দেখে যে পুরো বিষয়গুলি কোথায় কি ঘটনা ঘটছে সেই তার দিকে কিন্তু নজর রাখবে। সেই মোতাবেক কিন্তু নির্বাচন কমিশন মাইক্রো অবজারভারদেরকে নিয়োগ করছেন এই কাজের জন্য। প্রায় 2300-র উপরে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। এরপরে আবারও বাংলায় কিন্তু নতুন করে একেবারে একটা বিপুল সংখ্যক পুলিশ বাহিনী তাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রায় 30,000-এর কাছাকাছি পুলিশ বাহিনী, অর্থাৎ 300 কোম্পানি পুলিশ বাহিনী তারা কিন্তু আসছে বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, আসাম, এই ধরনের এই যে পার্শ্ববর্তী রাজ্যগুলি রয়েছে, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে পুলিশ নিয়ে আসা হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিও কিছু রয়েছে, সেখান থেকেও পুলিশ বাহিনী আসছেন। এবং যেরকমভাবে বাংলার পুলিশদেরকে এর আগে নির্বাচনের ক্ষেত্রে অন্য রাজ্যে পাঠানো হয়েছে, সেরকমভাবে বিভিন্ন পুলিশ মহলের একেবারে বলা চলে রিশাফেলিং করে দিচ্ছে কিন্তু নির্বাচন কমিশন ভোটের আগে। এই ধরনের পদক্ষেপ যেটা কমিশন সূত্রে যেটা খবর, যে এই ধরনের পদক্ষেপ মূলত বাংলার নির্বাচনকে কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্যই কিন্তু করা হচ্ছে। কিন্তু কতটা নির্বাচন শান্তিপূর্ণ হবে, কতটা অবাধভাবে মানুষজন ভোট দিতে পারবেন, তাই নিয়ে কিন্তু সন্দেহর যে অবকাশ সেটা কিন্তু আমজনতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং একইভাবে নির্বাচন কমিশন তারা কিন্তু আশ্বস্ত করছেন যে এই নির্বাচন যা বাংলা এতদিন দেখেনি সেরকম একটা নির্বাচন হতে চলেছে। সেই জন্যেই কিন্তু এত বলা চলে আধা সেনা যারা রয়েছেন তাদের ডিপ্লয়মেন্ট করানো হচ্ছে, ভিন রাজ্য থেকে পুলিশ নিয়ে এসে ডিপ্লয়মেন্ট করানো হচ্ছে। তবে এখন দেখার এই বিষয়টাই রয়েছে যে নির্বাচন কমিশনের এই যে মাস্টার স্ট্রোক তারা যেটা খেলছেন, সেই মাস্টার স্ট্রোক কতটা কার্যকর হয়। কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরেও কিন্তু আমরা মালদার ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা দেখতে পাচ্ছি, যেখানে একাধিক হিংসার খবর উঠে আসছে। তবে নির্বাচন কমিশন যেটা মনে করছে যে এই হিংসা সেটা কিন্তু তারা আরও কমাতে সক্ষম হবেন, সেই কারণেই কিন্তু আরও পুলিশ বাহিনী নিয়োগ করা হচ্ছে। এত পুলিশ রাজ্যে আসছে, তাহলে বড় প্রশ্নটা উঠছে রাজ্যের প্রশাসনকে ঘিরে। কারণ যদি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতো, তাহলে কি এত পুলিশের প্রয়োজন হতো? প্রত্যেকটা আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।